গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল, যেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে মিয়া গোলাম পরোয়ার বলেন, বর্তমান সংবিধানে কর্তৃত্ববাদী কাঠামো বহাল রেখে ছোটখাটো সংশোধনের মাধ্যমে প্রকৃত সংস্কার সম্ভব নয় এবং সীমিত সংশোধনের মাধ্যমে পুরনো ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চায় বিএনপি। বাকশালী সংবিধানে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানে দুর্নীতি, ভিন্নমত, দলীয়করণ এবং প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার এই কর্তৃত্ববাদী সাংবিধানিক মৌলিক কাঠামোকেই আমাদেরকে পরিবর্তন করতে হবে। তিনি আরো বলেন, বিএনপির কর্তৃত্ববাদী শাসন ফিরিয়ে আনতেই গত 6 মাসে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দিয়েছে। একই সাথে তারা চাঁদাবাজ ও মহা লুটপাট শুরু করেছে। 5 মাসে ক্ষমতায় এসে বিএনপি কি শুরু করছে দেখছেন তো? ছাত্রদল, বিএনপি, জেলা পরিষদ, কর্পোরেশন, বড় বড় বিধিবদ্ধ সংস্থায় সব দলীয় লোককে তারা নিয়োগ দিচ্ছে। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হলে তা দেশের সরকার ও বিরোধী দলের সঙ্গেই হওয়া উচিত। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। জনগণের রায়কে সম্মান না করলে কি হয়, এই দেশে এই ইতিহাস রয়েছে, গোটা দুনিয়ায় ইতিহাস রয়েছে, এটার পরিণতি খুবই ভয়ঙ্কর। অনুষ্ঠানে জামায়াতের নেতারা বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন না হলে ফ্যাসিবাদের প্রভাব কখনোই নির্মূল সম্ভব নয়। মেহরাব সুমন, এখন, ঢাকা।